দেখতে দেখতে শীতের সব সবজিই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখনও যে পরিমাণ পাওয়া যাচ্ছে চাইলে সংরক্ষণ করা যাবে। আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি সংরক্ষণ পদ্ধতি নিয়ে। বাজারে এখনও প্রচুর পরিমাণে টমেটো এবং মটরশুঁটি পাওয়া যাচ্ছে, চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। আজ 7.5 কেজি টমেটো সংরক্ষণ করব এবং কিছু মটরশুঁটি। এখানে প্রায় 2 কেজি পরিমাণ মটরশুঁটি আছে। মটরশুঁটিগুলোকে খুব ভালো করে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নেব। আর বাজার থেকে যখন মটরশুঁটি কিনবেন দেখবেন একদম ফ্রেশটা যেন পাওয়া যায়। সবগুলো মটরশুঁটির খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন চলে যাব সরাসরি চুলায়। খুব সহজে আপনাদের সাথে এই সংরক্ষণ পদ্ধতি আমি শেয়ার করছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। অবশ্যই চিনি, এখানে কিন্তু লবণ অ্যাড করা যাবে না। তারপর এখানে আগে থেকেই বেছে রাখা মটরশুঁটিগুলো অ্যাড করে দিলাম। অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর চিনি দেওয়ার কারণ হচ্ছে সবুজ কালারটা একদম সবুজ থাকবে, রং ঠিক রাখার জন্য এখানে চিনিটা ব্যবহার করেছি। তারপর এটাকে একদম 100% সিদ্ধ করে ফেলা যাবে না, জাস্ট 1 থেকে 2 বার এটা বলক আসবে, তারপর এটাকে নামিয়ে নিব। মটরশুঁটিগুলো দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে। অবশ্যই ঠান্ডা পানিতে কিন্তু ধুয়ে নিতে হবে। চিনি দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ, আর ঠান্ডা পানিতে ধুতে হবে। তাহলে আপনি কালার ঠিক রেখে এর স্বাদ ঠিক রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন। দেখুন মটরশুঁটি সবগুলো কিন্তু ভেসে উঠেছে। সবগুলো মটরশুঁটি যখন ভেসে উঠবে ঠিক তখনই এটা নামিয়ে ফেলার পারফেক্ট সময়। অবশ্যই চেষ্টা করবেন বরফ পানিতে ধুয়ে নিতে। আমি বলেছি আগেও যে আমি যখন ভিডিওটা করেছি তখন প্রচুর শীত ছিল, তাই কলের পানিতেই একদম ভালো করে ধুয়ে নিয়েছি। মেইন কথা হচ্ছে আমি গরম পানি থেকে উঠানোর পর যাতে মটরশুঁটিগুলো আর কোনোভাবেই কুক না হয়, সেজন্য ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে পানি দিয়ে মটরশুঁটিগুলো ধুয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন রেখে দিব এবং পানিটা ঝরিয়ে নিব। অবশ্যই এরকম একটি স্টেইনারে রেখে পানিটা ঝরিয়ে তারপর একটি টাওয়েল বা কিচেন টিস্যুর উপরে রেখে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে। এক্সট্রা পানিটা ঝরিয়ে নিলে এতে বরফ কম হবে এবং আপনি এটা ফ্রিজ থেকে বের করে খেতে সুবিধা হবে এবং ঝরঝরে থাকবে মটরশুঁটিগুলো। আমি গত বছর যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেটা স্বাদ এবং কালার পারফেক্ট ছিল, সেটা আমি এবছর ব্যবহার করেছি। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, সেজন্য এই মটরশুঁটিগুলো ঠিক এভাবে আমি একটি বক্সে রেখে দিলাম। আপনারা চাইলে বক্স অথবা জিপলক ব্যাগ অথবা পলিথিনে রেখে দিলেও পারেন। অবশ্যই খুব ভালো করে উপরে পানিটা শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে 8 থেকে 10 দিন নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এই মটরশুঁটিগুলো খেতে পারেন। শুধুমাত্র এখন বক্সের ক্যাপটা আটকে দিব, তারপর এটা ডিপ ফ্রিজে রেখে দিব। ব্যাস, আপনি চাইলে সারা বছর এভাবে সংরক্ষণ করে খেতে পারেন। দেখলেন তো কত সহজেই মটরশুঁটি সংরক্ষণ করে রাখা যায় সারা বছরের জন্য। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো কী করে সংরক্ষণ করছি। আমি কিন্তু আগেও একটি ভিডিও শেয়ার করেছি যেটা খুব সহজে আপনি বরফ করে টমেটোগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। আজ আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি টমেটো কী করে সংরক্ষণ করতে হয়। আজকে প্রায় 7.5 কেজি টমেটো আমি আপনাদের সাথে শেয়ার করব কী করে সংরক্ষণ করছি। এভাবে রেখে দিলে আপনি সারা বছর রেখে খেতে পারবেন এবং পারফেক্ট টেস্ট আপনি পাবেন। দেখুন টমেটোগুলো একদম টসটসে। আমি সবগুলো টমেটোর ছবি নেইনি, তবে কাটার পর আপনাদের সাথে শেয়ার করছি টমেটোগুলো কেমন হয়েছে। এখানে প্রায় 7.5 কেজি টমেটো আমি কেটে নিয়েছি। খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর এটিকে লম্বায় ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই টমেটোগুলো আমি খুব সহজ করে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি কি করে সারা বছরের সংরক্ষণ করতে পারেন। আমি একটি বড় পাতিলে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। টমেটোতে যথেষ্ট পরিমাণ পানি আছে, এখানে পানি না দিলেও চলবে। আর চুলায় যখন বসিয়ে দিবেন তখন কিন্তু টমেটো থেকে অটোমেটিক অনেক পানি বের হবে। একটু ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। দেখুন টমেটো থেকে অনেক পানি উঠেছে। অবশ্যই নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। প্রথমে পানি ওঠা শুরু হলে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এটাকে খুব বেশি জাল করবো না, শুধুমাত্র সবগুলো টমেটো যাতে কালার চেঞ্জ হয়ে যায় এবং কিছুটা সিদ্ধ হয়ে যায়। ঠিক এভাবেই টমেটোগুলো যখন পানি ছাড়বে আমি টমেটোর চুলাটা বন্ধ করে দিব। আর এই বন্ধ করে দেওয়ার পর যে টমেটোর পানি বের হয়েছে পানিগুলো সহই কিন্তু রাখবো। আপনারা চাইলে এই টমেটোগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে ব্লেন্ড করে খেতে পারেন, ডাল অথবা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগ এই টমেটোগুলো ব্লেন্ড করে পেস্ট করে ফেলি, তারপর রান্না করি। ঠান্ডা হওয়ার পর দেখুন কালারটা কিন্তু পারফেক্ট আছে এবং খুব সুন্দর আছে। যে কোনোভাবে আপনারা চাইলে এই টমেটো ব্যবহার করতে পারেন। চাইলে টমেটো দিয়ে আপনারা সস তৈরি করতে পারেন, আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন অথবা পেস্ট তৈরি করে রেখে দিতে পারেন। টমেটোগুলো জাল করার পর অনেকটাই কমে যায়। আমি আজকে এই টমেটোগুলো 2 বক্স করে রেখে দিলাম এবং যখন নামাবো এগুলি আপনি তরকারিতে ব্যবহার করতে পারেন, ডালে ব্যবহার করতে পারেন অথবা পেস্ট করে ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এই টমেটো দিয়ে আপনি সস তৈরি করতে পারবেন। দেখুন
এই ফ্রেশ কালারটাই থাকবে। আপনি সারা বছর এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমার বড় বড় বক্সে 2 বক্স হয়েছে, আমি 2টা বক্সই ডিপ ফ্রিজ করে রেখে দিলাম। খুব সহজে আপনারা টমেটো সংরক্ষণ করে নিতে পারেন এবং আমি আগেও একটা দিয়েছি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। যদি আজকে টমেটো এবং মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।